তুমিও কি চাও খালি আমরা সম্পত্তি পাই, আমার ভাই বোন না পাক? সবাই যদি তাকে ভুল স্বীকার কইরা মাফ চায় তাহলে আব্বা তাকে প্রাপ্য বুঝায়। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? সত্যের মৃত্যু নেই নাটকের আজকের পর্বটি তো রীতিমতো আমাদের সবার মনে একটা বিশাল কৌতূহল তৈরি করে দিয়ে গেল। পরিবারের ভেতরে ভেতরে যে একটা নীরব ঝড় উঠছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আগামী পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আজকের বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নাটকের নতুন পর্ব আসার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকের পর্বে আমরা দেখলাম সহজ সরল ছেলেটি তার নতুন বউ আমেনাকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন বুনছে। সে এতটাই অবুঝ আর খাঁটি মনের মানুষ যে নিজের বিয়ের খুশির খবর সে গোয়াল ঘরের গরুকে জানাচ্ছে। বাবা তাকে বারবার সতর্ক করেছেন এই স্বার্থপর দুনিয়া নিয়ে, বলেছেন তাকে আরও চালাক হতে, নইলে সবাই তাকে ঠকাবে। কিন্তু আগামী পর্বে কি এই সরলতার সুযোগ নেবে পরিবারেরই অন্য কেউ? নতুন বউ আমেনা কি পারবে এই সংসারের কূট কৌশল থেকে তার বোকা স্বামীকে বাঁচাতে? প্রমোতে কিন্তু আমরা তাদের নিয়ে একটা গভীর সংকটের আভাস পেয়েছি। বাবার ভয়টাই কি সত্যি হতে চলেছে? অন্যদিকে সংসারের সবচেয়ে বড় বোমা তো ফাটাতে যাচ্ছে ফাতেমা। দোকানে বসে স্বামী বেচারা যখন ব্যবসার হিসাব মেলাচ্ছে, ফাতেমা তখন ফোন করে স্বামীকে নির্দেশ দিচ্ছে দেবর বিল্লালকে যেন কোনোভাবেই দোকান থেকে বাড়িতে আসতে না দেওয়া হয়। তার উদ্দেশ্য কি? সে কি পুরো সংসার নিজের কবজায় নিতে চায়? প্রমোতে কিন্তু আমরা দেখেছি ফাতেমা আর তার স্বামীর মধ্যে চরম ঝগড়া হচ্ছে। স্বামী তাকে বলছে সে পাগল হয়ে গেছে। এই ঝগড়া কি পরিবারের ভাঙনের প্রথম সুর? এই প্রশ্নের উত্তর জানতে এবং নাটকের সব এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাটকের কোন চরিত্রটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, এরকম দারুণ সব বিশ্লেষণ এবং আগামী পর্বের অগ্রিম খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে ৩ মার্চ দুপুর ৩টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।